স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন আবারও দিতে হবে দাবি আব্দুস সালামের। জানিয়ে দেব, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করছিল 3 বিদেশি শক্তি, জানালো জি.এম. কাদের। এছাড়া রয়েছে উন্নয়নের ভেলকিতে বাংলাদেশ এখন মৃত্যুর উপত্যকা, অভিযোগ রুহুল কবির রিজভীর। এছাড়া রয়েছে নতুন কমিটির দাবিতে যুবদলের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ। সর্বশেষ রয়েছে আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন আবারও দিতে হবে বলছে আব্দুস সালাম। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জাতীয় নির্বাচন দিতে হবে এমন দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণের ভোট ছাড়া এদেশের কোনো নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না। যতদিন পর্যন্ত সরকার জনগণের প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত দেশের লুটপাট এবং মানুষের অধিকার ভুলণ্ডিত হতে থাকবে। শনিবার 27 এপ্রিল জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং যুগ্ম যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের সব মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি ও আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কিছু কিছু দলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনো সময় আছে, তাড়াতাড়ি সাধারণ মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করুন। তিনি আরও বলেন, দেশের আওয়ামী লীগের বাইরে আর কোনো দল থাকুক, সেটা আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন দেশে গণতন্ত্র থাকে না, মানুষের ভোটের অধিকার থাকে না, মানুষের পেটে ভাত থাকে না। আব্দুস সালাম বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজপথে আছে, বিএনপি জোর করে ক্ষমতায় যাবে না, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় যাবে। জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নির সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস.এম. নাসিরউদ্দিনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ সারোয়ার হোসেন রুবেল প্রমুখ। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করছিল 3 বিদেশি শক্তি, দাবি জি.এম. কাদেরের। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে 3 বিদেশি বড় শক্তি কাজ করছিল বলে দাবি করেছেন জাপার চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এসব মন্তব্য করেন। তিনি বলেন, আগেই বুঝেছিলাম, 7 জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি 3টি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছেন। শুধু তারা নয়, আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল। ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সেই শঙ্কা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, কিন্তু নির্বাচন বন্ধ করে কোনো দেশের সরকার পরিবর্তন সম্ভব নয়। তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে। নির্বাচনের আগে বর্ধিত সভায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল। ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই নির্বাচনে গিয়েছিলাম। বিএনপি আন্দোলনের বিষয়ে জি.এম. কাদের বলেন, এই নিয়ে পরিষ্কার ধারণা ছিল যে তারা সফল হবে না। আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে এমন ইতিহাস বাংলাদেশে নেই। ফলে বিএনপি 1 বা 10 বা 1 কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও সফল হবে না, তা বুঝতেই পেরেছিলাম। উন্নয়নের ভেলকিতে বাংলাদেশ এখন মৃত্যুর উপত্যকা, দাবি রিজভীর। অপরিকল্পিত নগরায়নের ফলে বাংলাদেশ এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যুর উপত্যকা। গাছ, বন, জঙ্গল উজাড় করে, নদী নালা ভরাট করে এবং তাপবিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে। বাংলাদেশ এখন গ্যাস চেম্বারে পরিণত করা হচ্ছে। শনিবার রাজধানীর মিরপুরে তীব্র গরমে পথচারীদের মধ্যে খাবার, পানি, স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, আজকে দেশ থেকে গণতন্ত্র হরণ করা হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে। এই কারণে মানুষ এখন আর ভোট দিতে পারে না। সংসদকে পরিণত করা হয়েছে এন্টারটেইনমেন্ট হাউসে। সত্য কথা বললে জেলে পুরে দেওয়া হয়। স্বাধীনতার 52 বছর পরেও ভোটের অধিকার নিয়ে কথা বলতে হয়। আমাদের ভাইদের জীবন দিতে হচ্ছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশটাকে উজাড় করে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এত গুম, নির্যাতন, নিপীড়ন
তারপরও মানুষ কণ্ঠকে স্তব্ধ করা যায়নি, বাংলাদেশের মানুষের আন্দোলন দমানো যায়নি। এসব দুর্যোগে বিএনপির নেতারা দেশবাসীর পাশে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী আরও বলেন, মুখে মুখে তারা পাকিস্তানের বিরোধিতা করে। গত কয়েকদিন আগে তাদের উন্নয়ন দিনে পাকিস্তান কথা বলায় কাদের সাহেব বলছেন, পাকিস্তান উন্নয়ন দেখলে বিএনপি দেখে না। এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদগদ। তিনি আরও বলেন, এক দেশ আরেক দেশের প্রশংসা করে, এটা রীতি। আসলে ওবায়দুল কাদের সাহেবরা দ্বিচারিতা নীতি অবলম্বন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, পরিচালনা করেন সদস্য সচিব আমিনুল হক। এদিকে নতুন কমিটির দাবিতে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ। যুবদলের নতুন কমিটির গঠনের দাবিতে ঝাটিকা বিক্ষোভের মিছিল করেছেন সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীরা। আজ শনিবার 27 এপ্রিল দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের সাবেক বিক্ষোভকারী নেতাকর্মীরা এসব বিক্ষোভ করেন। মিছিলটি নয়াপল্টনের চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা যুবদলের বর্তমান কমিটিকে ব্যর্থ, অযোগ্য, অকার্যকর ও রাজপথে নিষ্ক্রিয় আখ্যা দিয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাতিল করে রাজপথে সক্রিয় নেতা ও ত্যাগী পরীক্ষিত নেতার সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের নেতৃত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি আশরাফ বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি তারিকুজ্জামান তারিক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আহসানুল্লাহ তুষার আহমেদ, সৈয়দ আবেদিন প্রিন্স প্রমুখ বিক্ষোভে অংশ নেন। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। শনিবার ২৭ এপ্রিল সকালে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, পরে আওয়ামী লীগের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের কাছে বাংলা সাধারণ মানুষের কল্যাণে শেরে বাংলা একে ফজলুল হকের অবদান তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, তিনি আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন। এদেশে সাধারণ মানুষের মাঝে রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন। তার মধ্যে অন্যতম জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক। সাধারণ মানুষকে এই দেশে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন সর্বকালের সেরা বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিন ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। প্রজাতন্ত্র, প্রজাস্বত্ব আইন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করে দিয়ে তিনি মহাজনদের কাছে নিপীড়িত অত্যাচার থেকে বাংলার কৃষক কুলকে রক্ষা করেছিলেন। সেজন্য তিনি এখনো স্মরণীয় হয়ে আছেন। আজকের দিনে আমাদের এই প্রত্যয় যে অঙ্গীকার হচ্ছে, সেটা যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের। আজকে আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়ে যাচ্ছি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। সেটাই শেরে বাংলা একে ফজলুল হকের স্বপ্ন এবং আমাদের অঙ্গীকার। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দাসত্বের বিষয়টি, এই তকমাটি বিএনপির সঙ্গে লেগে গেছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে মূল হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দুর্বিসন্ধি হচ্ছে দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ বিএনপিকে গণতান্ত্রিক দল আমি মনে করি না, কারণ তাদের ইতিহাসটাই হলো গণতন্ত্র হত্যার। গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির তাদের নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যে কোনোদিনই মানেনি।